হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। এই দেখো, সকাল সকাল উঠে পড়লাম, ফ্রেশ হয়ে তারপরেই কিচেনে চলে গেলাম, কারণ খুব খিদে পেয়েছিল। তো এই যে মর্নিংয়ে দেখতে পাচ্ছ, আমি কিন্তু ম্যাগি বানিয়ে নিয়েছিলাম। তো এটা হচ্ছে ফ্রাই ম্যাগি, আর আমার কিন্তু এরকম জুসি জুসি ম্যাগি খেতে খুবই ভালো লাগে। তো যাই হোক, সকালটা ম্যাগি খেয়ে তারপর কি করলাম, ঘরের বেডটা ক্লিন করে নিলাম। আর ক্লিন করার পরে তারপরেই কিন্তু চলে গিয়েছিলাম রান্নাঘরে। আজকে একটু চিকেন রান্না করব। তো এই দেখো, চিকেন এনেছিলাম। তো চিকেনটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তারপরে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম টক দই, লবণ, হলুদ, আর একটু লঙ্কা গুঁড়ো আর তেল। তেল দিয়ে তারপর এটাকে ভালো করে ম্যারিনেশন করে নিয়ে আমি এটা আধা ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম। আর তারপর ওদিকে কিন্তু আমি একে একে পেঁয়াজ কেটে নিয়েছিলাম, টমেটো কেটে নিয়েছিলাম, আর আদা রসুনের পেস্ট করে নিয়েছিলাম, আর আলুটাকে কেটে ভালো করে ধুয়ে রেখেছিলাম। তো যাই হোক, তারপরে এদিকে চিকেনটাও রেস্ট হয়ে গেল। আর তাড়াতাড়ি করে এই পাশটাতে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা বসিয়ে দেওয়ার পর ভালো করে কড়াইটা গরম হওয়ার পর ওর মধ্যে কিন্তু আমি দিয়েছিলাম রিফাইন তেল। আর হ্যাঁ, আমি কিন্তু রিফাইন তেলই খাই, সর্ষের তেলটাকে কিন্তু আমি অ্যাভয়েড করি। তো তেল গরম হয়ে যাওয়ার পরে দেখো, এই যে আলু দিয়ে দিচ্ছি। আর আলু দেওয়ার পরই যে এত তেল ছিটছিল, মানে কি বলবো, আমার কিন্তু খুব ভয় লাগে জানো তো বন্ধুরা, এই গরম তেলে মাছ দিতে বা এইসব আলু ভাজতে যে তেল ছেটে না, আর কি বলবো, ভীষণ ভয় লাগে। তো তোমরা কে কে আমার মতন এরকম ভীতু, আমাকে একটু জানিও। আমি কিন্তু রান্না করতে খুব ভালোবাসি, কিন্তু এখনও না এই অভ্যাসটা হয়ে পারেনি যে তেল যাতে না ছেটে তার জন্য কী করতে হয়। আর তোমরা যদি কেউ জানো, আমাকে কিন্তু অবশ্যই বলো কি করতে হয়। তো যাই হোক, এর মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে আলুটাকে কিন্তু খুব ভালো করে ভেজে লাল লাল করার পর তুলে নিয়েছিলাম। তারপর ওই তেলটারই মধ্যে একটুখানি গোটা জিরে আর এলাচ, লবঙ্গ, দারচিনি, মানে গোটা গরম মশলা দিয়ে তারপরেই দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি। তো এইদিকে দেখো, পেঁয়াজ কুচিটা দেওয়ার পর এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম। আর নাড়াচাড়া করে এটা কিন্তু একদম লাল লাল করে ভেজে নিতে হবে। তো আমি কিন্তু এটাকে খুব ভালো করে ভেজে নিয়েছিলাম। আর ভাজার পরেই এদিকে দেখো, দিয়ে দিলাম টমেটো কুচি। তো টমেটো কুচি দেওয়ার পরে ওটাকেও কিন্তু যতক্ষণ না একদম মেল্ট হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। তো এইদিকে দেখো, আমি কিন্তু সুন্দর করে রান্না করছিলাম। আর আজকে কিন্তু সকালবেলা আন্টি সব কিছু করে দিয়ে যাওয়ার পর আমি আন্টিকে আবার দুপুরবেলা ডেকেছিলাম। তো উনি আসবেন, ওনাকে বলেছিলাম আসতে। তো যাই হোক, তার মধ্যে এগুলো দেখো, পেঁয়াজটা আর টমেটোটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর তারপরে আমি আদা রসুন মিক্সটা দিয়ে দিলাম। আর দেওয়ার পরে দিলাম হলুদ, লবণ, যেগুলো দিতে হয়। তো যাই হোক, আমি এখানে হলুদ গুঁড়ো আর লবণটা পরিমাণ মতন দিয়েছিলাম। তো দেওয়ার পরে সেটাকেও কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম। আর জানো তো বন্ধুরা, আমি কিন্তু একা একা ভিডিও করি না, আমার যেহেতু একটা স্ট্যান্ড নেই, মানে কিনতে হবে। তো একা একা ভিডিও করা, এক হাত থেকে ভিডিও ক্যামেরা ধরে আর এক হাত দিয়ে রান্না করা, মানে অনেকটাই প্রবলেম হয়। তো তোমরা যারা ভিডিও করো তারা নিশ্চয়ই জানো যে কতটা প্রবলেম হয়। তো তার মধ্যে আমি যতটা ক্যাপচার করতে পারি ততটাই তোমাদের সাথে তুলে ধরি। তো যাই হোক, এর মধ্যে কিন্তু আমি একে একে গুঁড়ো মশলা দিয়ে দিয়েছিলাম, জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে কিন্তু এই যে মিক্সড করা চিকেনটা রয়েছে, ওই মশলাটা থেকে তেল ছেড়ে গেলে এই চিকেনটা আমি কিন্তু ম্যারিনেট করা ওটা দিয়ে দিয়েছিলাম। তো এটা নিয়ে আমি ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করছিলাম। তো জানো তো, আমি জানি না আমি কতটা ভালো রান্না করি, কিন্তু আমার হাতের রান্না খেয়ে না সবাই বলে যে আমি নাকি খুব ভালো রান্না করি, আমার হাতের রান্না নাকি অনেক টেস্ট হয়। তো যাই হোক,
আমারও মোটামুটি ভালোই লাগে। তো এরকম কষতে কষতে তারপরে কিন্তু ঢেকে ঢেকে আমি রান্নাটা করে নিয়েছিলাম। তো এদিকে রান্না করতে করতে আমার আন্টি তো এই দেখো আমার আন্টি চলে এসেছে আমাকে হেল্প করতে। আন্টি একটু হাই করে দাও। আমার আন্টি কিন্তু খুব সুইট, তাই না? আর এদিকে দেখো আমার রান্নাঘরের অবস্থা, আমি এখন রান্না করছি, তো তোমাদের সাথে সমস্তটা শেয়ার করছি। বা আর এই দেখো বন্ধুরা, আমার চিকেনটা কিন্তু টকবক করে ফুটছে। আর আমার কিন্তু এই চিকেন ফোটার আওয়াজটা কিন্তু ভীষণই ভালো লাগে। তো যাই হোক, আমার রান্না হয়ে গেছে, এখন আমি আন্টির জন্য পার্সেলগুলো রেডি করব। তো এই দেখো আন্টির জন্য পার্সেলগুলো রেডি করে দিয়েছি, কারণ ওনার বাড়িতে আরও দুটো মেয়ে আছে, তো ওনারা একসাথে খাবে। তো আমি যাই হোক এগুলো করে রান্নাঘরটা ক্লিন করে কিন্তু স্নান করতে চলে গিয়েছিলাম। তো বন্ধুরা, আমার স্নান কমপ্লিট হয়ে গেছে। তো আমি স্নান করে এবার পুজো দিয়ে নেব। তো পুজো দিয়ে তারপরে কিন্তু খাবো। তো তোমাদেরকে আমি পুজো দিয়ে তারপরে ভিডিওটা কন্টিনিউ করছি। খুব খিদে পেয়েছে, তো খেয়ে দিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। তো ভাত করেছিলাম আর চিকেন করেছিলাম, আর তো কিছু করিনি, কারণ আর ভালো লাগছিল না, পুরো টায়ার্ড লাগছে। তো চলো। তো এই দেখো, আমি কিন্তু চিকেনটা বানানোর পরে আন্টিকে দিয়েছিলাম, আর এই যে আমি কিন্তু নিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, খেয়ে দিয়ে তারপর আবার তোমাদের সামনে আসছি। তো বন্ধুরা, এই দেখো আমার খাওয়া দাওয়ার পরে কিন্তু আমি একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। আর তারপরে উঠে কিন্তু আমি এই ড্রেসটা একটু চেঞ্জ করে নিয়েছিলাম। আর আজকে কিন্তু আমি ভীষণই খুশি। তো খুশির কারণটা তোমাদেরকে বলছি। কারণ কি, আজকে কিন্তু আমার একটা বেড অর্ডার করার ছিল, তো সেটা আসবে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো কয়েকটা রিলস বানিয়ে নিই, তারপরে আবার আসছি। তো হ্যালো গাইস, এই দেখো তোমরা দেখতে পাচ্ছ একটা নাগেটসের প্যাকেট। মানে এটা হচ্ছে ড্রাই স্ন্যাক্সগুলো হয় না, রেডি করা থাকে। তো এই দেখো এরকম পুরোটাই রেডি করা থাকে। তো এটা কিন্তু আমি অনলাইনে অর্ডার করে নিয়েছিলাম। আর কারণ যারা কাজে এসেছিলো, মানে আমার ঘরের বেডগুলো সেট করতে এসেছিলো, তাদেরকে ভাবলাম একটু ড্রাই স্ন্যাক্স মানে এনে অর্ডার করে এটা ভেজে দিই, তাহলে ওনারা একটু চায়ের সাথে খেতে পারবে সন্ধেবেলাতে। তো যাই হোক, এখানে কড়াইতে তেল দিয়ে ভালো করে গরম হয়ে গেলে আমি কিন্তু ওই নাগেটসটা দিয়ে দিলাম। আর এটা কিন্তু খেতে ভীষণই ভালো। মানে এটা হচ্ছে চিকেন চিজ, মানে ভিতরটা পুরোটাই চিজি একটা ব্যাপার, মানে খুবই টেস্টি খেতে। তো তোমরা যদি কেউ এরকম নাগেটস খেতে পছন্দ করো, মানে যাদের বাড়িতে পুরোটাই বানাতে অনেকটা কষ্ট হয় আমার মতন, তারা কিন্তু এটা অর্ডার করে ঝটপট এরকম বানিয়ে নিতে পারবে। তো যাই হোক, এইদিকে দেখো যখন লাল লাল করে আমার ভাজা হয়ে গেল, তো কড়াই থেকে তেল ঝরিয়ে আমি কিন্তু তুলে নিয়েছিলাম। আর দেখতে যেরকম সুন্দর লাগছিল, খেতেও কিন্তু ততটাই সুন্দর ছিল। তো সব কটা আমার ভাজা হয়ে গিয়েছিল। আর এইদিকে দেখো, এদিকে কিন্তু আমার বেডটা ওনারা সেট করছিলেন। তো যাই হোক, ওনাদের সেট করতে করতে আমি একটুখানি ক্লিক নিলাম, কারণ আমি যেহেতু কিচেনে কাজ করছিলাম, আর ওনাদের সামনে আমার বেশি একটা যেতে ইচ্ছাও করছিল না। তো বন্ধুরা, আমার কিন্তু একটা ঘরে কোনো বেড ছিল না। তো ওই ঘরে যেই বেডটা ছিল, এটা আরেকটা ঘরে মানে ট্রান্সফার করে দিয়েছি। আর ওই ঘরের জন্য একটা নতুন বেড নিয়েছি। আর যাই হোক, ওনারা এদিকে সেট করছিল। তো তোমাদের সাথে আমি ফাইনাল লুকসটা শেয়ার করলাম। তো আমার এই আজকের বেডটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে। তো আমার তো এটা খুব পছন্দ হয়েছে। আর এটা কিন্তু অনেক বড় খাট ছিল, 6-7 ছিল। তো যাই হোক, আমার বাবা বলছিল, বাবাকে ফোন করেছিলাম, বাবা বলছিল খুব সুন্দর হয়েছে। তো এই ঘরটাও একটু গুছিয়ে নিলাম। তো বন্ধুরা, খাট তো সেট করা হয়ে গেছে, আর আজকে আমি অনেক রিলস বানিয়েছি। তো
তো তোমরা তো দেখতে পাচ্ছ, আরও দেখতে পাবে, অনেকগুলো রিলস করেছি। আর খাট সেট হয়ে গেছে, তো আমি অনেকটা মানে অনেক কষ্ট হয়ে গেছে আজকে, তো একটুখানি রেস্ট করে খাওয়া দাওয়া করে নিয়েছি আর ক্যামেরার সামনে আসিনি। তো এখন খাওয়া দাওয়া করে উঠলাম। আর তোমরা বলো আমার বেডটা কিন্তু কেমন হয়েছে, তোমাদের পছন্দ হয়েছে? তো তো আমার তো খুব পছন্দ হয়েছে। আর যাই হোক, একটু একটু করে চেষ্টা করি সমস্ত কিছু করার। তো বেডটা নিয়ে নিলাম, ভালো লেগেছে তার জন্য। তো আমার বেডটার দাম কত নিতে পারে তোমরা বলো তো, কমেন্ট করে আমাকে জানাবে কিন্তু, ঠিক আছে? আর সত্যি কথা বলতে আমার না যখন যেটা ভালো লাগে ততক্ষণ আমি সেটা না নিতে পারলে না আমার একদম মানে ভালো লাগে না। তো আমার যেটা পছন্দ হয় তখন আমি সেটা নিয়ে নিই। তো তোমরা কে কে আমার মতন হুটহাট করে ডিসিশন নিয়ে সমস্ত কিছু করো, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তো জানো তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে কিন্তু আমি ঘুমিয়ে গিয়েছিলাম। আর এদিকে বৌদি আমাকে কি বলবো এতবার ফোন করেছে, তাও আবার জানো কটার সময়, রাত 2টোর পরে, 2টোর সময়। তো আমাকে বারবার ফোন করছে। তো আমি বলছি কি হয়েছে বলো। তো বৌদি বলছে তুমি একটু আমার সাথে নিচে চলো না, আমি একটু একটা দোকানে যাব। তো আমি বলছি এই রাত্রেবেলা কোথায় দোকান খোলা আছে? বলছে তুমি একটু নিচে আসো। তো বৌদির সাথে একটুখানি নিচে গিয়েছিলাম। তো আমি বুঝতে পারিনি উনি আমাকে ইচ্ছা করে ডাকছে। বসে বলো তো এই দেখো বন্ধুরা, সবাই মিলে ওরা হাই করে দিল। তো আমাকে বৌদি ডাকার একটাই কারণ ছিল, সেটা তোমরা শুনলে না এক্ষুনি হাসবে। ওনার এক জায়গায় ইনভাইট ছিল, সেখান থেকে উনি না খেয়ে চলে এসেছে। তো আমাকে এই রাতের বেলা ডেকে জোর করে তুলে বলছে সুন্দর করে সাজুগুজু করে আমার রুমে আসো। তো যাই হোক, আমি বুঝতে পারিনি কেন সাজুগুজু করে আসতে বলেছে। তো গেলাম আমি, একটা সালোয়ার পরেই গিয়েছিলাম। তো যাওয়ার পরে এখানে কিন্তু বৌদি আমাকে বলছে আমি আর তুমি রান্না করব, তারপরে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো। তো আমি বলছি আমি ঘুমাবো। বলছে না কালকে সানডে আছে। আর এই বাচ্চাগুলো কিন্তু আমাকে খুব ভালোবাসে, ওদের কথা আমি ফেলতেই পারিনি। তো বৌদিকে আমি বলছিলাম যে এত রাতের বেলা কিন্তু আমি যাব না। তো বাচ্চাগুলো মানে কি বলবো, ওরা বলছে না তুমি আসো, কালকে আমাদের ছুটি আছে, একদিন ঘুমাবো না, পরের দিন সারাদিন ঘুমাবো, তুমিও সারাদিন ঘুমাবে। তো যাই হোক, বাচ্চাদের আমি খুব ভালোবাসি, তো ওদের কথা না আর ফেলতেই পারলাম না। তার জন্য আমি কিন্তু চলে গিয়েছিলাম ওদের ঘরে। তো এখানে সবাই মিলে খুব আনন্দ করছিলাম, গল্প করছিলাম। अभी टाइम कितना हुआ? 3 बज गया। और हम लोग अभी इतना रात में क्या कर रही हूँ? क्या कर रही हूँ इतना रात में? हाँ वीडियो बना हाँ हम लोग वीडियो बना रही हूँ, मस्ती कर रही हूँ, है ना? तो चलो गाइस, बाय बाय कर दो, बाय बाय तो चलो बाय। তো এই দেখো গাইস, এখন 3টেরও বেশি বাজে। তো এখানে কিন্তু আমি আর বৌদি মিলে রুটি বানাচ্ছিলাম। আর বৌদি আমাকে বলছিল তুমি রুটি বানাতে পারো? আমি বলছি হ্যাঁ আমি সব কিছু পারি। তো দেখো কত সুন্দর আমি গোল গোল রুটি বেলছিলাম। তো আমি বলছিলাম এখন রাত 3টে বাজে, আমরা রুটি বানাচ্ছি। আর এদিক থেকে কিন্তু পুচকিটা বলছে না 3:30 বাজ গয়া। তো আমি বলছি হ্যাঁ এখন 3:30 বেজে গেছে। তো আমি বলছি বাবা আর তোমাদের এনার্জিও আছে। অ্যাকচুয়ালি না ওরা তো কোথাও যেতে পারে না, সব সময় স্কুল থাকে, তো একদিন ছুটি, আর আমাকে ওরা খুব ভালোবাসে, ওর জন্য ছাড়তেই চাইছিল না। তো যাই হোক, রাস্তা দিয়ে দেখো একটা বিড়াল দেখে আমরা নিচে চলে গেলাম। এত কিউট বিড়ালটা, মানে আমি দেখিনি এত সুন্দর বিড়াল বলতে পারো। চোখগুলো জাস্ট দেখো, আর ওর ফিগারটা দেখো কত সুন্দর, গোলুমুলু একদম সো কিউট। তো এই বিড়ালটা নিয়ে আমরা একটা ক্লিপ নিয়ে নিলাম।
আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। তো তোমরা রেগুলারলি আমার ভিডিও দেখো, আর যে আমার ভিডিওটা দেখো একটু আমাকে চেষ্টা করবে আমার ভিডিওটা একটু পুরোটা দেখার, স্কিপ না করে। তো যাই হোক, আস্তে আস্তে আমার চ্যানেলটা অনেকটাই গ্রো করছে, আমার খুব ভালো লাগছে। অবশ্যই এটা তোমাদের ভালোবাসার জন্য আমার হচ্ছে। তো সবাইকে থ্যাংক ইউ সো মাচ আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। আর তোমরা আশীর্বাদ করো আমি যেন আমার লাইফে অনেকটা বড় হতে পারি, সাকসেসফুল হতে পারি। তো সবাই ভালো থেকো। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম। আবার দেখা হবে নতুন একটা ব্লগে। সবাইকে বাই, টাটা।